আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিয়ে দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন, আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলেছি শুনবে, বুঝছেন? কেন শুনবেন না? কেন শুনবেন না আপনি কথাটা? এই কথাটা কি সবচেয়ে দামি কথা, এসে বড় দামি কথা বলতে কিছু নাই। দুনিয়া কি করার জন্য যাচ্ছি বলেন তো? দুনিয়া আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করার জন্য দিয়ে বেড়াচ্ছে? কি করার জন্য? হ্যাঁ বলেন তো? আপনি তো আমার আল্লাহ মানুষের সৃষ্টি করছে, 18,000 মখলুক আমার আল্লাহ সৃষ্টি করছে। 18,000 মখলুক সর্বশিষ্ট দুই জাতীয় দিনে আমার আল্লাহ ইবাদত তৈরি করে সৃষ্টি করছে, একমাত্র জিন আর একমাত্র মানুষ। এই দুই জাত আমরা কার ইবাদত করবো বলেন তো? কার ইবাদত? এক আল্লাহর ইবাদত। আমরা কার ইবাদত করবো? একমাত্র আল্লাহর ইবাদত করব। আমরা আল্লাহর ইবাদত করলে আমরা কি পাবো? আল্লাহর গোলামি করা হলো। আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর গোলামি করা। আর আল্লাহর ইবাদত করবো তো আল্লাহর গোলামি করবো। সে আল্লাহ কোথায়? সে আল্লাহ কোথায়? কোথায় আমরা আল্লাহর গোলামি করব? কিভাবে আমরা আল্লাহর ইবাদত করবো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার গোলামি করতে গেলে তোমার আমার নবী রাসূল মানে নাও, তাহলে আমার আল্লাহর গোলামি করা হবে। বিশ্বাস রাখেন, কলম দিয়ে শুনবেন। আপনাকে কথা আমি দিন ইসলামের কথা তুলে ধরবো। দিন ইসলাম, ইসলাম ছাড়া আমি কোনো কথা বলবো না। কেন কেন শুনবেন না? বলে আমি ইসলামের কথা কেন শুনবেন না? আপনি কি মানুষ না? আপনি যে জাতি মানুষ হোক না কেন, আপনি যে জাতি মানুষ, আপনি তো মানুষ। তো আপনি মানুষ না? আপনি তো মানুষ। মানুষ যদি হয়ে থাকেন একমাত্র এলে মানতে হবে। কি মানতে হবে? কত? একমাত্র কোরআন মানতে হবে। কোরআন ছাড়া মানুষের কোনো গতি নাই। কোরআন ছাড়া মানুষের কোনো গতি নাই। আমার কথা বিশ্বাস থাকে। কথাগুলো মনোযোগ শুনে আমার কথাগুলো, আমি কি কথাগুলো বলিচ্ছে, কি কথা বলিচ্ছে, কথা মনোযোগ শুনবেন। কদিন দূরে বাঁচবেন? হ্যাঁ, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনি কয়দিন দূরে বাঁচবেন বলেন? আপনি কি মৃত্যু গ্রহণ করবেন না? আপনি কি মৃত্যু হবে না? যে কোনো টাইমে আমার আল্লাহ মৃত্যু গ্রহণ করতে পারে। দূরে আপনি কয়দিন বেঁচে যায়? 50 বছর, না 60 বছর, না 70 বছর, না 80 বছর? মৃত্যুটা একদিন হবে। এ ভাই শোনেন, মানুষ হয়ে যদি জন্ম নিচ্ছেন কিন্তু আপনার, আমরা সবাই কিন্তু মানুষ। মানুষ হয়ে দূরের দেব আমার আল্লাহ কিন্তু মুসলমান হয়ে মৃত্যু হতে হবে। মুসলমান না হওয়াতে কবরে যাওয়া যাবে না। কবর কিন্তু একটা মারাত্মক জিনিস, বোঝার চেষ্টা করবেন। কবর একটা শিরের জিনিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হয়ে দূরের দেব আছে। কারণ মুসলমান হয়ে আমাদের মৃত্যু গ্রহণ করতে হবে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ভাই বিশ্বাস থাকেন ভাই। কি করতেছেন আপনারা? কত আপনারা কি করতেছেন? দূরে আছে কি করতেছেন? হ্যাঁ, এত কেন মাথা চুলকাবে? আপনাকে হক কথা, ইসলামের কথা বললে আমাকে মাথা চুলকায়, গাও গরম হয়। কেন গাও গরম হয়? কেন কেন গাও? আপনারা কি মনে করছেন? আপনারা কি মরবেন না? এই ভাই আপনি কি মরবেন না? মন খারাপ করেন না। আপনি আমার মন খারাপ করেন না। আমি কথাগুলো বলেছি শোনেন। এককালে আমও আবেগের মধ্যে ছিলাম। এককালে আমও আবেগের মধ্যে ছিলাম। খুব অসুস্থ খারাপ ছিলাম। বিশ্বাস করেন ভাই, সময় আছে ভাই, এখনো সময় আছে। হোক আপনি বয়স 40 বছর, হোক আপনি বয়স 50 বছর, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। ইসলামের দিকে পথ চলে আসেন। ইসলামের পথই সেই চলেন আল্লাহর পথ। ইসলাম না নিলে আল্লাহর গোলামি করা হবে। আর ইসলাম আমরা কোথায় পাবো? আমরা ইসলাম কোথায় পাবো? আমরা ওই ব্যক্তির কাছে ইসলাম পাবো যে ব্যক্তি আমার আল্লাহ কাছে নবী মানে দিবেক দেওয়া আছে। যে ব্যক্তির নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। উনি আর কোনো নবী আসবে না? আসবে কত? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। কারণ কাক মারবো আমরা? আমরা কাক মারবো? কোরআন না? আমার আল্লাহ কোরআনের কথা বলেনি। বিশ্বাস আগে আমার আল্লাহ কোরআনের কথা বলেনি। আমার আল্লাহ হাদিসের কথা বলেনি। আমার আল্লাহ নবী বলেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমার শোনাও, আমার সাহাবী কিয়ামত মতো আমার সাহাবী আসবে। ভাই বোঝাচ্ছি তবে কোরআন কি করছে? এই কোরআন করছে ইনকন সদিকিন, তোমার সৎ পথে থাকো, সতের পক্ষে হয়ে যাও। আমার আল্লাহ তাকে সৎ বানাছে। আমার আল্লাহ তাকে নবীর সাহাবী বানাছে। নবীর সাহাবী কি অভিজ্ঞত? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার মুসলিমের 73 ধরাবে, 72 ধরেই যাবে জাহান্নামে নামে। কোন পথে আছে? আল্লাহ আমি আমার সাহাবী। তাই সাহাবী অনুযায়ী আমার কত করতে হবে বোঝার চেষ্টা করবেন। সাহাবী অনুসরণ করতে হবে, সাহাবীর আদেশ মানতে হবে। একে বলে ইসলাম। তাহলে আপনারা সমাধান, নিরাপত্তা, অধিকার পাবেন। তাহলে আপনি শান্তি পাবে না। এই দেশে মানুষ কথায় কথায় কথা বলে ইসলাম অর্থ মানে শান্তি। শান্তি কিভাবে আসবে মানুষের মধ্যে? কত ইসলাম তো শান্তি, ঠিক আছে ইসলাম শান্তি, তো শান্তি কিভাবে আসবে? আসে শান্তি কোন?
মানুষের ভিতরে শান্তি আছে? কোনো মানুষের মধ্যে শান্তি নাই। আছে এক শ্রেণীর মানুষ শান্তি আছে, এক শ্রেণীর মানুষ শান্তি আছে, এক শ্রেণীর মানুষ ফতে দিচ্ছে আমরা যোগ্যতা, আমরা যোগ্যতা অর্জন করছি, যোগ্যতা অর্জন করে আমরা আমরা শান্তি মতো আমার আল্লাহ আমাকে পথ দেখাচ্ছে। এ ভাই কিসের যোগ্যতা? আপনি আপনি কি যোগ্যতা মনে করছেন? আইয়া পাস, বিয়া পাস, ডিগ্রি পাস? না ভাই, আপনি কোনো পাশে নাই, আপনি কোন ডিগ্রি পাস, আমি একদম মূর্খ। আপনি যা করে আপনি মূর্খ। যে মানুষ আল্লাহ ভয় করে না, যে ব্যক্তি আল্লাহ ভয় করে সেই ব্যক্তি মূর্খ। বিশ্বাস রাখবেন। আপনি কি চাকরি করতেছেন? আপনি কি কাজ করতেছেন? আপনি বলেন, আপনি কি ডিগ্রি পাস করছেন? কি ডিগ্রি? আপনি কি নবীর থেকে বড় ডিগ্রি? বলেন, মন খারাপ করেন না। আপনি কি নবীর থেকে বড় ডিগ্রি? নবীর থেকে বড় ডিগ্রি নাই। আছে কেউ? আছে? কোনো ব্যক্তি নাই। নবীকে ইতিহাস করে দেখেন, নবীরা কি করে গেছে বলেন আপনারা। আপনি কি লেখাপড়া করলেন? লেখাপড়া করে আপনি আল্লাহ আইনের সাথে আমরা আল্লাহ কোরআন, এই কোরআনের সাথে আপনি বেয়াদবি করতেছেন। আজ কোরআন আইন কোথায় চলে গেল? আজ কোরআনের বিধান কোথায় চলে গেল ভাই? বোঝা চিন্তা করে ভাই, কেন বুঝবেন না ভাই? আপনি কেন? আপনি মানুষ নাই, মানুষ নাই। হক কথা বললে আপনি চুলকানি ওঠে। কেন চুলকানি ওঠে? গাও কেন চুলকাই? কেন গাও চুলকাই? তা আমি চিন্তা করি ভাই, আমাকে আল্লাহ 10 সালে আমাকে হিদায়ত করতে, 10 সালে হিদায়ত করবো, 34 বছর মতো আমাকে আল্লাহ হিদায়ত করতে, আজ 24 সাল 14 বছর হচ্ছে একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলেন? একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না, আমার আল্লাহ হিদায়ত করতে ভাই। আমি কোনো লেখাপড়া করি না, আমি 100 মতো গণতে পাই না, আমি খুব মূর্খ। সেই ব্যক্তি আমার আল্লাহ কি বেন দেবো, আল্লাহ ভালো জানে। একমতো আমি 14 বছর হচ্ছে একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আল্লাহ তো দুই গেল, আমার জানা, আমার সাথে আমার ওপর জানার মতো করে। তুই কোরআন পড়াই জানলি না, তুই কি বুঝিস? আমাকে আমার কি বুঝিস? না আমি কিছু বুঝি না। যে দিন আমার আল্লাহ ধরে সেটা আমি মদ ত্যাগ করছে, যে দিন আমার আল্লাহ ধরে সেটা আমি জুয়ে ত্যাগ করছে, যে দিন আমার আল্লাহ নারীর সাথে কথা বলা ত্যাগ করছে, যে দিন আমার আল্লাহ ধরে আমি আধা বাধা ব্যবসা ত্যাগ করছে, যে দিন আমার আল্লাহ সেটা আমি সুদ ত্যাগ করছি, সেদিন আমার আল্লাহ ধরে সেটা আমি ঘাড় বালা ত্যাগ করছি, আমি আওয়ামী লীগের দল ত্যাগ করি, সব ভয় বলে ত্যাগ করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাচ্ছে। কত কি কি বুঝলেন? 5 ওয়াক্ত নামাজি বানাচ্ছে। আপনারা কোন নামাজ পড়তেছে ভাই? বিশ্বাস রাখেন ভাই, কোন নামাজ পড়তেছে আপনারা? এখন সময় আছে ভাই, কদিন বাঁচবে? আর নামাজ কজন পড়ে? হ্যাঁ দেখেন, নামাজ কজন পড়ে? নামাজ কজন পড়ে? নামাজ যদি কেউ পড়ে, নামাজ যদি কেউ পড়ে, সে নামাজ কোনো সই নাই। ওই ব্যক্তি নামাজ যদি হারামে কাজে জোর আছে, এই ব্যক্তি 5 ওয়াক্ত সাড়ে আদায় করে, এলে কে কয়? কেউ কয় না। খালি হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে, আর মানুষের ইচ্ছে কানি করে টেকা নাইলে চলে যাচ্ছে হুজুরেরা। কয়লে কিছু কি কি করছিস আপনারা? 5 ওয়াক্ত নামাজ, রোজা, সিয়াম না ভাই, কোনো কাজে গেলে হবে না। আল্লাহ দিনকে আমি প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন আইন লিখতে হবে, এই কোরআনের সমাধান লিখতে হবে। মানুষের তৈরি করে আইন আপনি দেশ চলাবেন, আর নামাজ হবে হবে না। মানুষের তৈরি করে আইন আপনারা দেশ চলাবেন, রোজা করবেন, রোজা হবে না। মানুষের তৈরি করে আইন আপনারা ইয়ে করবেন, হজ হবে না। কোনোটাই হবে না ভাই, বিশ্বাস রাখবে, কোনোটাই হবে না। কারণ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আইন প্রতিষ্ঠা করতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ হাতত দিতে, ক্ষমতা নিতে, ক্ষমতা লাভ হতো, আমার নবী দেশ চলাছে। তারপর আমার নবী মসজিদ বানাচ্ছে, নামাজ ফরজ আছে, হজ ফরজ আছে, পদ্মা ফরজ আছে, সোম ফরজ আছে, আর তাহলে একটাও ফরজ হয়নি। কি বুঝলেন? আর আপনারা কি তৈরি করতেছেন? আজ ইসলাম আইন কোথায় চলে গেল? আপনারা কি লেখাপড়া করলেন? আল্লাহর আইন আপনারা বাতিল করলেন। আপনারা জানেন আল্লাহর আইন বাতিল করে তার পরিণাম কি হতে পারে? জানেন? জানেন? যে মানুষ আল্লাহর আইন বাতিল করে, আর একগুলো আইন আল্লাহর আইন বাতিল করে মানুষের তৈরি আইন যে ব্যক্তি চালু করে, কোর্ট কাছারি যে কোনো জায়গায় যে ব্যক্তি মানুষের তৈরি আইন যে ব্যক্তি বিচার হয়, সেখানে আল্লাহর নালত পড়ে, সেখানে আল্লাহর নালত পড়ে, সেখানে আমার নবীর নালত পড়ে। ভাই বিশ্বাস করেন ভাই, কেন আপনি মানবেন না? কোন তো আল্লাহ কি কোরআন কি খেলার জন্য দিছে? কোরআন কি দিচ্ছে আমার আল্লাহ? নবী তো আসবে না, নবী কি আসবে? আর তো শাস্তি দেবে, কোন নবী আসবে না। এই কোরআন কি করছে? কোরআন কতদিন কোন সদিকিন, তোমরা সৎ মাঝে তালাশ করো। কোরআন কতদিন কোন সদিকিন, তোমার সৎ মাঝে তালাশ করো। কে করছে? কোরআনই করছে। কোরআন কতদিন কোন সদিকিন, তোমার সৎ মাঝে তালাশ করো। এই সদের পক্ষে থাকো, তাহলে তোমার সমাধান পাবা, তাহলে তোমার নিরাপত্তা পাবা, তাহলে তোমরা অধিকার পাবা, তাহলে তোমরা অধিকার পাবা না। কি বুঝলেন? বললেই মানুষ খেপে যায়, মানুষের বললেই খুব খেপে যায়। ধর্ম কথা বললে তো গিবত তোলা হলো, এটা মানে গিবত। হক কথা বলে গিবত হলো। চিন্তা করতে কি কথা? জায়গায় জায়গায় মসজিদ,
জায়গায় জায়গায় মাদ্রাসা। এবার আমি কোনো দোষ দিচ্ছি না। আর যদি সবাই মুসলমান একত্র হয়, আর চিন্তা করে মুসলমান যদি সবাই একটা একত্র হয়, এই দেশে 17 কোটি বলে মুসলমান, 16 কোটি না 17 কোটি মুসলমান, যে 17 কোটি মুসলমান হয় থাকে, সেখানে আল্লাহর আইন থাকবে? আল্লাহ আইন থাকবে না? কত সেখানে আল্লাহর আইন থাকবে না? ওই কি মানুষের তরফে আইন থাকবে? বলে থাকবে? খালি কথা হতো ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। কেন শান্তি? ইসলাম শান্তি কাক কর? ইসলাম কাক কর? ইসলাম শান্তি, ইসলাম শান্তি। শান্তি কখন আসবে? মানুষ যখন আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে যে ব্যক্তি মানুষ যাতে জন্ম নেবে, ওই মানুষ আত্মসমর্পণ করবে। আর আত্মসমর্পণ করা মানে আমার আল্লাহ বুঝেছে, তোমরা ইনকন সদিকিন, তোমার সদিকিনের কাছে আত্মসমর্পণ করো, তোমার সদিকিনের কাছে আত্মসমর্পণ করো। এই কথাটা কিন্তু আল্লাহ, এই কথাটা আল্লাহ। কেন আত্মসমর্পণ করবেন না? কেন? তার কথাটা শুনেন। হ্যাঁ, ওই মানুষের কথা কি বক্তব্য কি বলে বেড়াচ্ছে? ওই মানুষ একত্র হওয়ার জন্য আপনার কথাগুলো বলিচ্ছে জনগণ। দিকে 1,24,000 পয়গম বাড়ছে, কি শোনাচ্ছে কথা? 1,24,000 পয়গম বাড়ছে মানুষ দামাক একত্র হওয়ার জন্য। একত্র হওয়ার জন্য আসেন নবীরা কি দাবাত দিছে? আসেন আসেন, এক আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, এক আল্লাহ দিত এক। আর যা দিছে আল্লাহ আমাকে মানে নেন। নবীকে একই ছিল একটাই, আপনারা আমাকে মানে নেন, আমি নবী, আমাকে মানেন, আমাকে মানেন আপনি শান্তি পাবেন। নবীরা একত্র হওয়ার জন্য, দুনিয়াতে আসার জন্য চিৎকার করতে পারেনি। পারছে কোন নবী? পারছে কত? 1,24,000 পয়গম আছে। কোন কয় নবী একত্র কর? কয় নবী একত্র করছে? দেখান, দেখাতে পারবি? কোন নবী সারা জীবন বাঁচে একটা মানুষ হৃদয় করতে পারেনি। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেল, মেরাজে আমার নবী কি করেছে? এ আমার চাবি শুনো, এ আমার চাবি শুনো, আমি মেরাজে গেলাম। সব নবী আমার কাছে প্রবেশ করলো। প্রবেশ করবো, কোন নবী একাই খাড়া আছে, নবী ছাড়া কোনো সঙ্গী নাই। কি বুঝলেন? কি বুঝলেন? কারণ একটা নবী সারা জীবন 100, 150, 200 বছর বেঁচে নবীর পক্ষে একটা মানুষই হৃদয় করতে পারেনি। তারপরে নবীরা কি বাতিলের হাতে হাত মিলেছে? বলেন, বাতিলের হাতে হাত মিলেছে? বাতিলের কথা মতো চলেছে নবীরা? বাতিলের কথা মতো যদি হাত মিলে মিলে থাকতো, বাতিলের পক্ষে যদি থাকতো, নবীকে জীবন দিতে হতো না, জীবন দিতে হতো না। আর এখন হুজুর ফজে দিচ্ছে, হক বাতিল যে হবে কেন, আমরা সবাই একত্র আমার দেশ পরিচালনা করবো, আমরা সবাই একত্র হবো, একত্র আমরা দেশ পরিচালনা করতে পারবো। এখন আমরা তাই হচ্ছে না, দেশে তাই হচ্ছে না। আমার আল্লাহ কি বলছে? হক বাতিল একত্র তোমরা করো না। শিক্ষিত কিনে হয়নি হক বাতিল হসে, হজ হক বাতিল একত্র করছে। আগে হক বাতিল এরা যাই শুয়ে রায় দিল। চিন্তা করছে ইসলাম কোনটি পাবেন? করতে বলে ইসলাম কোনটি পাবেন? পাবেন ইসলাম। ইসলাম ওই ব্যক্তির কাছে পাবে আমার আল্লাহ তাকে হিদায়ত করে, আমার আল্লাহ তাকে হিদায়ত করে, আমার আল্লাহ তাকে সঠিক পথ দেয়। ওই ব্যক্তি পথ পাই আমার ওই ব্যক্তি তার চরিত্র আলাদা হয়ে যায়, নবীর চরিত্র, নবীর আদর্শ হয়ে যায়। যে মানুষের মধ্যে লোভ লালসা থাকবে না, যে মানুষের মধ্যে হিংসা থাকবে না, যে মানুষের মধ্যে অহংকার থাকবে না, যে মানুষ কোনো হারামে কারণে জড়িত থাকবে না, ওই ব্যক্তি ইনকন সদেকিন, ওই ব্যক্তি হচ্ছে ইনকন সদেকিন, উনি হচ্ছে সঠিক পথ। ওই ব্যক্তি আমার আল্লাহ বানাই বলছে সিরাতাল লাযিনা আনতাইন, আমার আল্লাহ তাকে রহমত দান করছে, আমার আল্লাহ তাকে নিয়ামত দান করছে। ওই ব্যক্তি ইনকন সদেকিন, ওই ব্যক্তির পক্ষে তোমরা হয়ে যাও। এই কথাটা আল্লাহ, আমার আল্লাহ ভাই এই কোরআন করছে। আমি তো কোরআন জানি না, শুনছি, আমার কথা কোরআনের মধ্যে আছে। এই জন্য করছি কোরআন সত্য, কোরআন সত্য। করছি মানুষ ঘোরাটাই করতেছে, কোরআন কিছু আছে? হ্যাঁ, মানুষ তো ঘোরাটাই করবি। আরে নবীর যুগে তো নবীর পক্ষে তো মানুষ ঘোরাটাই করছে, কয়নে? নবীর পক্ষে নবী সাহাবীরা কি ঘোরাটাই করে? নবীর সাথে বেমান করেনে? কয়নে? হ্যাঁ বলেন, নবীর কাছে এসে মুসলমান হয়, নবীর কাছে এসে কলমা পড়ে, নবীর কাছে এসে মুসলমান, নবীর বিরুদ্ধে কাজ করে। ইতিহাস পড়ে দেখেন, নবীর পক্ষে বিপক্ষে চলে আছে। এই যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামত আজ মতো থাকবে, আরো বেশি হবে, বিপক্ষে চলবে। তাই নবীর যুগে যুগে নবীর সাহাবীরা বিপক্ষে, উম্মতের বিপক্ষে চলেছে। তো আমার নবীর সাহাবীরা আমলে কি হবে? কত বনি কি হবে তাতে? কেন আমার নবী বললো? আমার নবী কেন বললো? তো আমার মুসলিমের মধ্যে 73 দল হবে। কত দল হবে? 73টা। 72 দলই যাবে জাহান্নামে, 72 দলই যাবে জাহান্নামে। তার কোন দলকে জান্নাতে দিলে? আমি আমার সাহাবী। তার সাহাবী একজন থাকবে, নবী সাহাবী কিয়ামত মধ্যে থাকবে, এই বিশ্বাস রাখেন ভাই।
এই কথার বিশ্বাস আছে আমার উপর, কখনো মন খারাপ করবেন না। ভিডিওটা শেয়ার করলো, ভিডিওটা শুনে মনে দিতে আমি কথাগুলো কি বলছি, আপনাকে মঙ্গল দিনে কথাগুলো বলছি ভাই। এখনো আপনি সময় আছে, আপনি অবৈধতা ত্যাগ করেন, অবৈধতা ত্যাগ করেন, খুব ভালো জিনিস ভাই। এখনো সময় আছে ভাই, আপনার পরিবারকে ঠিক করেন, আপনি পরিবার ঠিক করেন। আমি এখনো আপনাকে সাবধান করতে, আপনি পরিবার ঠিক করেন। আপনি গার্জেন, আপনি একটা মেয়ে বিবাহ করছেন, আপনি পরিবার একটা গার্জেন, আপনি কেন বউকে আমি প্রতিজ্ঞা টানে দিচ্ছেন? আপনার যে কোন টাইমে আপনি এই হিসেব কোথাও আপনার দিতে হবে। একটা পরিবার একটা স্বামীর হিসেব দিতে হবে, একটা পরিবার একটা স্বামীর হিসেব দিতে হবে। কেন আপনার বউকে আমি প্রতিজ্ঞা টানে দিচ্ছেন? রোজ কামাই করার জন্য। কি করবেন? অত সম্পদ কেন দরকার? বউ কামাই করে খাওয়ার জন্য, বউ কাজত লাগিয়ে দিছে, বউ ব্যবসা লাগিয়ে দিছে, বউ চাকরি লাগিয়ে দিছে, না বেড়াবে এই যে খিচাকের কাম। এটা মুসলমানের ধর্ম নয়, মুসলমানের ধর্ম তা বলে না। মুসলমানের ধর্ম তো মুসলিম যারা নারীরা ঘরে থাকবে, ঘর প্রবেশ করবে, আমার আল্লাহ আইন দিতে। মুসলমানের ঘরে বলবো বাইরে ভালো, আমার আল্লাহ আদেশ দেয়নি। বোঝার চেষ্টা করবে। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কেন ফরজ করলো, এ আমার নবী কেন ফরজ করলো, নিজের মধ্যে বিয়ে দেওয়া আত্মীয় ফরজ করলো আমার আল্লাহ কেন, কেন ফরজ করলো? করতো নিজের মধ্যে বিয়ে দেওয়া কেন ফরজ করলো? কেন সাহায্য ভাই, সাহায্য বলো বিয়ে করা জায়েজ, সাহায্য বলো, সাহায্য ফুফাতো বলো বিয়ে করা জায়েজ, খালাতো বলো বিয়ে করা জায়েজ, সাহায্য ভাই ভাতৃক বিয়ে করা জায়েজ। এমনকি এটা ব্যাগের সময় চিনতে হবে, এটা বিয়ে করা জায়েজ করছে আমার আল্লাহ। বাড়ি মনে তোমার পাত্র, বাড়ি মনে তোমার পাত্র ভাই, তুমি ইসলাম গ্রহণ করে বাড়ি মনে আমার আল্লাহ এত ইসলাম সহজ করে দিতে, ইসলাম কঠিন করে দেয়নি। এখন মানুষ মানে নাই, কারণ তো সাহায্য ভাই জায়তো ভাই বোনটের ইয়ে, চাহাতো ভাই জায়তো ভাই ফুফতো ভাই দেখি বিয়ে আছে, বিয়ে নেয় 10 মাইল দূরে বিবাহ কর্ম, আত্মীয় কর্ম এলে বাড়ির কাছে লোক আত্মীয় করবি না। আর বাড়ির কাছে বিয়ে সবসময় আমার আল্লাহ খাত সুন্নত করে দিছে, খাত ইমানদার করে দিছে আমার আল্লাহ। চাহাতো ভাই জায়তো ভাই আমার বিয়ে করা আমার আল্লাহ খাত সুন্নত করে দিছে। কেউ কেউ কত মানে কোন তো, কেউ মানে, কেউ মানে না। এগিয়ে ইসলাম কোন তো কেন করলো আমার আল্লাহ বলেন? এই যে ইসলাম বোঝে না, এই ইসলামে বোঝে না ইসলাম অর্থ মানে কি। ইসলামের কথা বললে রাখে বেলা কয় গিবত করতেছ। আমি কোন গিবত বলেছি? কেন আপনি ইসলাম মানবেন না? করতো আমাকে তৈরি করছে কি কারোর জন্য? আল্লাহ ইবাদত করার জন্য। আমরা ইবাদত করবো সেটা হচ্ছে কার জন্য? আল্লাহ ইবাদত। আর ইবাদত আমরা করলে কি কথা পাবো? খাই ইবাদত মানে নামাজি, ইবাদত খাই খালি হজি, ইবাদত খাই কি রোজায় না ভাই? রোজা বলায় 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদত করতে হবে, 24 ঘন্টা আমার আল্লাহর ইবাদত করতে হবে। শোনেন, 24 ঘন্টা আল্লাহ ইবাদত করতে হবে। এই যে শ্রম দিচ্ছে এরা আল্লাহর ইবাদত, এই যে বইয়ের সাথে আমি কথা বলেছি এরাও আল্লাহর ইবাদত, এই বইয়ের সাথে আমি সুন্দর ব্যবহার করতে এরাও আল্লাহর ইবাদত, আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করতে এরাও আল্লাহর ইবাদত, আপনি মায়ের সাথে ভালো ব্যবহার করতে এরাও আল্লাহর ইবাদত, বাপের সাথে ব্যবহার করতে ভালো ব্যবহার এরাও আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ এরা করতে এরাও আল্লাহর ইবাদত, আপনি রোজা করতে এরাও আল্লাহর ইবাদত, আপনি হজ করতেছেন এরাও আল্লাহর ইবাদত। কি বুঝলেন? 24 ঘন্টা আল্লাহ ইবাদত করবে করছে, যে 24 ঘন্টা আল্লাহ ইবাদত করবে তাই করছে আল্লাহ? তা বলেনি। তোমার মায়ের সাথে সৌন্দর্য ব্যবহার করো, তোমার বাবার সাথে সৌন্দর্য ব্যবহার করো, তোমার বইয়ের সাথে সৌন্দর্য ব্যবহার করো, তোমার সন্তানের সাথে সৌন্দর্য ব্যবহার করো, তোমার আত্মীয় সাথে সৌন্দর্য ব্যবহার করো, এলাকায় তোমার সৌন্দর্য ব্যবহার করো। একেবারে সৌরভ। কি বুঝলেন? হ্যাঁ, আছে শিলা, আছে শিলা আছে বলেন? শিলে কি আইন আছে মানুষের ভিতরে? কোন আইন নেই, খালি হিংসে হিংসে হয়ে গেছে। কে কাক মারে বড় হবে, কেক মানে মানে লাখ লক্ষ লক্ষ টাকা ব্যয় করবি, তাই হচ্ছে না দেশ। হ্যাঁ, তাই হচ্ছে না ভাই, তাই হচ্ছে না। কিভাবে সম্পদ গড়াচ্ছে চিন্তা করছেন? কিভাবে সম্পদ জুড়াচ্ছে? আর হুজুরা হতে দেয় না। ইসলামটা কি জানে? সম্পদ মুসলমানের ঘর সম্পদ ছোঁয়ারে কত বেদ বলাই যাবে না। মুসলমানের ঘরে সম্পদ ছোঁয়া কত বড় বেদ বলাই যাবে না ভাই। শোনেন, আমার আল্লাহ সর্বশেষ আমাকে সম্পদ ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে আমার আল্লাহ। আমি 9 মাস খাদ্য ব্যবহার করতে পারি না, আমি আটা গুলা গেছি। আমার সম্পদ ত্যাগ করেছে আমার আল্লাহ। সর্বোচ্চ আমার সম্পদ, আমি সম্পদ আমি দেখতে পারিনি, দেখতে পারি আমি সম্পদ। কোথায় চিন্তা করবেন? মানুষের মুসলমানের ধর্ম আগে সম্পদ ত্যাগ করতে হবে। সম্পদ মানুষের ক্ষতি করে, সম্পদই মানুষের ক্ষতি করে। যে মানুষ হিংসায় মানুষের ক্ষতি করে, অন্যায় মানুষের ক্ষতি করে, হারাম কাজে মানুষের ক্ষতি করে, এদের কাজটা দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। সময় আছে ভাই, এখনো সময় আছে ভাই। আপনি মানুষ হয়ে দূরে যাচ্ছি, মুসলমান হয় মরেন, মুসলমান হয় মরেন ভাই।
আপনি মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া আপনি কবরে যান না। আল্লাহ কিন্তু বারবার বলিচ্ছে, নবীরা কিন্তু বারবার বলছে তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা মুসলমান হয়ে মরো। আমিও আপনি বলেছি এবার আপনারা মুসলমান হয়ে মরেন, এখনো সময় আছে ভাই। কবর একটা শিরের জিনিস, কবর একটা মারক্য জিনিস, কিয়ামত একটা মারক্য জিনিস, কিয়ামত একটা শিরের জিনিস। আমার আমার আল্লাহ বাড়াই বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, আয়েশা তুমি জানো না কবর একটা শিরের জিনিস, আয়েশা তুমি জানো না কবর একটা মারক্য জিনিস। তুমি তো কবরের হিসাব জানতে, তোমরা যে কবর এটা বুঝছে, তার তোমার ঠিক করে শিক্ষাতে পারলাম না, শিক্ষাতে তোমরা পারবে না। আয়েশা কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস, কবরে কোনো অচুরি থাকবে না, কারো দোয়া দিয়ে চলবি না। আয়েশা তুমি মনে করে রাখো এখনো সময় আছে, কবর একটা শিরের জিনিস, আয়েশা খুব শিরের জিনিস। আমার নবী ঘরে বউকে বলিচ্ছে, আয়েশাকে বলিচ্ছে, তার ফ্যামিলিকে বলিচ্ছে কবর একটা শিরের জিনিস, কবর একটা মারক্য জিনিস। তার আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মতো লোক যদি এত বড় মানুষ দিত, তার পরিবার এভাবে ভয় দেখায়, আর আমি পরিবার কিভাবে চালাচ্ছি ভাই বোঝার চেষ্টা করবেন। আপনি পরিবার কিভাবে চালাচ্ছেন বলেন, কিভাবে চালাচ্ছেন করেন, কিভাবে আপনি ঘরে বউ চালাচ্ছেন, কিভাবে আপনি ঘরে বিড়ি চালাচ্ছেন, কিভাবে ঘরে সন্তান আপনি চালাচ্ছেন, আর আপনি নিজে কিভাবে চলছে হিসেব করছেন, হিসেব করছেন একবার। খুব ইয়ে হয়ে গেছে আপনি, হ্যাঁ আপনি খুব গরম হয়ে গেছে। আর আপনার টাকা আছে, আপনার শক্তি আছে, আপনার দল আছে, আপনার শক্তি আছে ভাই, ওই শক্তি কম দেখেন না ভাই, একদিন সব শেষ হয়ে যাবে ভাই। মারক্য জিনিস ভাই। এ ভাই শোনেন, এখনো দিনে যাচ্ছি আপনারা, দিনে যাচ্ছে আল্লাহর ইবাদত করে যান, আল্লাহর ইবাদত করে যান, আল্লাহর ইবাদত না করে আপনি উচ্চিত থাকবেন ভাই। দুনিয়াতে আপনি কদিন বাঁচবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পরে কালে একটা সুন্দর জীবন আছে, এই সুন্দর জীবন আপনারা জানেন? পরে কালে একটা সুন্দর জীবন আছে মানুষের, প্রতি মানুষের মধ্যে আমার একটা পরেকালের সৌন্দর্য জীবন আছে। এই পরেকালের সৌন্দর্য জীবন যদি আগমন করতে চান, এই দুনিয়াটাতে আল্লাহ আল্লাহ দেব আছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত ঠিক মতো না করে যান ভাই, তার পরেকালের সৌন্দর্য জীবন আপনি পাবেন না, জীবনও পাবেন না। সারা জীবন আপনি জাহান্নামে থাকতে হবে, সারা জীবন আপনি জাহান্নামে থাকতে হবে। আপনি কখনোই কিছু কিছু হুজুর পড়েছে মানুষ আযাব খাটবে, আযাব খাটার পরে বেঁচে জান্নাত পাবে, কিনা ভাই? এটা মিথ্যা কথা, এটা সব মিথ্যা কথা। আমার আল্লাহ বিচার করবে একদিন, আমার আল্লাহ বিচার যদি রায় হবে, আমার আল্লাহ যদি বিচার রায় দেবে, তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলবে, হে মোহাম্মদ, এ আমার হাবিব, এ আমার নবী, আপনি বলেন, আপনি বলেন, আপনি যা চাবেন তাই দেওয়া হবে। আপনি বলেন আপনি কাক সাবাইত করবেন, আপনি ইচ্ছে মতো আপনি সাবাইত করবেন। আমার নবী যখন দেখবি, আমার নবী যখন দেখবি, মা আশা করছে, হে রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনার উম্মত কি আপনি কিভাবে চিনবেন, আপনি কিভাবে চিনবেন, আপনি উম্মত কিভাবে চিনবেন? আমার রাসূল বলিচ্ছে, এ আমার আয়সা শোনো, আমি হারা কোটি কোটি আমার উম্মত আমি চিয়ার পাবো, আমার উম্মত আমি চিনতে পাবো, তার একটা নূর, আমার উম্মত নূরের নূরের ভোরক দেবে, নূরের মতো চেয়ার হবে, তাদের চেয়ার হবে আলাদা আয়সা। আমার উম্মত তাকে আমি চিনতে পারবো, তাকে চেয়ার হবে নূর, নূর নূরের ভোরক দেবে, নূরের টুপি থাকবে, তার চেয়ার আলাদা হবে। আমি চিনে নিয়ে আমার উম্মত, আমি তাকে চিনে নেবো, আরে আয়সা আমি সাকিকে চিনে নেবো, তখন আমার নবী চিনে নেবে। চুবিলে আমার নবী আমাকে সাবাইত করবে, এবার আমার নবী সাবাইত করবে, আমার নবী সাবাইত করবে। আর তার আমল যদি ভুল থাকে, তাকে আমার নবী সাবাইত করবে, আমার জান্নাত হয়ে যাবে। আর আপনার যদি রায় হয়ে যাবে জাহান্নামে, জাহান্নাম আপনি চিরতা থাকতে হবে। বিশ্বাস রাখেন, জাহান্নামে চিরতা থাকতে হবে। জাহান্নাম শেষ নাই, জান্নাতও শেষ নাই, জান্নাতও শেষ নাই, জাহান্নামও শেষ নাই, চিরস্থায়ী ভাই। বিশ্বাস করেন ভাই, দুনিয়া কি নিয়ে আছেন ভাই? দুনিয়া কদিন আনন্দ করবেন, দুনিয়া কদিন ফুর্তি করবে ভাই? ফুর্তি হারাম ভাই। কেন আপনি ফুর্তি করে যাচ্ছেন? কেন আপনি গান বাজনা জড়িত আছেন? কেন আপনি নিশা জড়িত আছেন? কেন আপনি ঘরে বউ থাকা বই দিকে যাচ্ছেন? কেন যাচ্ছেন বলেন? কেন যাচ্ছেন? কেন যাচ্ছেন বলেন? আপনি কেন যাচ্ছেন শোনেন, বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো। এরা বোঝা কিন্তু এখনো সময় আছে, আপনারা এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা কর্ম করে আপনি ইসলামের প্রতিষ্ঠাতা আছেন। আপনি যদি ভালো মানুষ শুধু খুঁজে পান, ভালো মানুষ যদি খুঁজে পান, ভালো মানুষের মতো অনুমতি আপনি ইবাদত করেন। আর ভালো মানুষ খুঁজে যদি আপনি না পান, আপনি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি হারাম কাজ ত্যাগ করেন, আপনি জর্দা ত্যাগ করেন, আপনি বিড়ি সিগারেট ত্যাগ করেন, আপনি মদ ত্যাগ করেন, আপনি সুদ ত্যাগ করেন, গাল বাংলা ত্যাগ করেন, আপনি ভোট একটা সিএজি দর ত্যাগ করেন,
5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক মতো হালাল ভাবে কামাই করেন, বিশ্বাস থাকে আমার আল্লাহ জান্নাত দেবে, আমার আল্লাহ জান্নাত দেবে, আমার আল্লাহ জান্নাত দেবে। বিশ্বাস করেন ভাই, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন ভাই, মানুষের একদিন জান্নাত হবে ভাই, বিশ্বাস করে ভাই। মানুষ চিরস্থায়ী দুনিয়াতে আসেনি, মানুষের একদিন মৃত্যু হবে, একদিন মৃত্যু হবে। আমার মা খাদিজা একবার খালি শুনেছিল, একবার খালি মা খাদিজা শুনেছিল, এ আমার মা খাদিজা শোনো, কবর একটা শিরের জিনিস, কবর একটা মারক্য জিনিস, কবর একটা ভয়ঙ্কর জিনিস। এ রাসূলুল্লাহ, কবর একটা কি জিনিস? এ মা এ খাদিজা, মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে ঝড় দাব হবে, ঝড় দাব হবে। তোমাদের রবকে, আমাদের রব আল্লাহ। তোমাদের দিন কি? আমাদের দিন ইসলাম। তোমাদের নবীকে, তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সারাদিন আওয়ামী লীগ করলেন, সারা জীবন আওয়ামী লীগ করলেন, সারা জীবন বিএনপি করলেন, সারা জীবন জাতীয় দল করলেন, সারাদিন শিবির করলেন, সারাদিন ইবাদত করলেন, সারাদিন জামাত করলেন, সারাদিন মানে সর্বহারা করলেন। তাহলে আপনি কিভাবে মুখ দিয়ে বের হবে আমার ধর্ম হচ্ছে দিন ইসলাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এবার এই কথা আপনি মুখ দিয়ে আসবে না ভাই, এই কথা কখনো মুখ দিয়ে আসবে না, বিশ্বাস করে ভাই, ওই কথা মুখ দিয়ে আসবি না। সারা জীবন কাজকে কাজ চলে গেলে আপনি বড় কাজ সারাদিন করে দেয়, কবরে যাবে এই হিসাব দিতে পারবেন আমার রব আল্লাহ, আমাদের দিন ইসলাম, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জীবনও কথা মুখ দিয়ে বাড়াবে না ভাই, বিশ্বাস লাগে ভাই। এখনো সময় আছে ভাই, হোক আপনি বয়স 30 বছর, হোক আপনি বয়স 40 বছর, হোক আপনি বয়স 50 বছর, এখন আপনি ইসলাম দিনে ফিরে আসেন। মানুষের অতীত ভাব ইসলাম ধ্বংস করে, মানুষের যত গুণে করুক, যতই পাপ করুক, মানুষের ইসলাম বলে প্রবেশ করে। এখনো সময় আছে। এ আমার হিন্দু, এ আমার হিন্দু কন, এই খ্রিস্টান কন, এই ইহুদি কন, এই বৌদ্ধ কন, এই শিল্পা কন, আমার কথা যে মানুষই শুনে থাকে, যে মানুষ শুনে থাকে, আপনারা এই কোরআন মানে চলেন, কোরআন মানে চলেন, কোরআনের পথে আসেন, কোরআনের পথ আসেন। কোরআন মানুষের ইসলামের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, একমাত্র কোরআন। কোরআন ছাড়া কোনো জিনিস সমাধান করে দিতে পারে না ভাই, বিশ্বাস রাখি ভাই, কথাগুলো মনোযোগ শুনি ভাই। এখনো সময় আছে ভাই, এখনো আপনাদের সময় আছে, আপনারা ইসলাম দিয়ে প্রবেশ করেন। মানুষ জাতি পাপ করুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, ইনকন সদে আদেশ মানতে হবে, তাহলে আল্লাহ রাসূলের আদেশ মানা হয়ে গেল, মানা হয়ে গেল ভাই। বিশ্বাস করেন ভাই, এখনো সময় আছে ভাই, আপনার ইসলাম থেকে ফিরে আসেন ভাই। ইসলাম মাঝে শান্তি পথ, ইসলামের মাঝে নিরাপত্তা পথ, ইসলাম মাঝে অধিকার পথ। কেন আপনি মূর্তি পূজা করেন? কেন আপনি মূর্তি পূজা করেন ভাই? মূর্তি পূজা সিরিয়াস কাম, সিরিয়াস জিনিস, মূর্তি পূজা সিরিয়াস জিনিস। দেখেন তো, মূর্তি পূজা করা হারাম। আমার সাথে বেনাম হিন্দু কেঁচা করছে, আমি তাকে হিন্দু বলেছি, হিন্দুকে বলেছি, বউ আমি হিন্দু বলেছি। আপনারা কেন মূর্তি পূজা করেন? কেন মূর্তি পূজা করেন? মূর্তির মধ্যে কি আছে? আপনারা মাটিতে মানুষ তৈরি করে তাকে আপনি পুজো করতেছেন, আপনার মাথায় কি জ্ঞান নাই? আপনার মাথার মধ্যে বুদ্ধি নাই? এরা কয় কি, হিন্দু ভাইরা কয় কি, আমাকে বাপ দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম সেই পালন করতেছি। না না, বাপ দাদার ধর্ম তো ইসলাম আসেনি, কোন মানুষের নাম ধরে ইসলাম আসেনি। ইসলাম একটা একমাত্র নবীর মাধ্যমে ইসলাম একটা ভাই, বিশ্বাস দেখেন। কোন বাবার কথা, কোন মায়ের ধর্ম আসেনি, কোন মানুষের কথা মতো ধর্ম আসেনি। ধর্ম একটা একটা নবীর আসনের মাধ্যমে ধর্ম আসছে, কারণ নবী অনুসরণ করতে হবে, নবী আদর্শ থাকতে হবে, একে বলে ইসলাম। কারণ নবীদের আসবে ইনকম সদিকিনের পক্ষে থাকতে হবে, সদিকিনে আইন মানতে হবে, একে বলে ইসলাম ভাই। বিশ্বাস করে ভাই, কেন আপনাদের কথা বলেন আমাদের বাপ দাদা ধর্মতে মূর্তি পুজো করে গেছে ভাই? আপনি মূর্তি পুজো করেন না ভাই, মূর্তি পুজো সেরেক, মূর্তি পুজো সেরেক, মূর্তি পুজো বারক্য কাম। এবার মূর্তি পুজো যে মানুষ বানাচ্ছে ওই মানুষ কথা বলতে পারে না, ওই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তি আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এই হিন্দু ভাই, এই খ্রিস্টান ইহুদি, আপনি আমার উপর মুখ খারাপ করবে না। আপনার এখনো সময় আছে, আমার ভিডিও যাই দেখেন তাই শুনেন, আপনারা মূর্তি পুজো ছাড়া যান, আপনারা মুসলমান হন, মুসলমান হন। খালি মুসলমান হলে হবে না, মুসলমানের আকার মেলা আছে। নারীরা ঘরে থাকতে হবে, নারীরা ঘরে থাকতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের আইন থাকতে হবে। চোর চুরি করে হাত কেটে মেরে দাও, যে মানুষের খুন করবে তাকে খুন করো, তাকে খুন করো। যে নারী ঘর থেকে বার হয়, নারীর সাথে ধরা দেখা হবে, সাক্ষাৎ হবে, ওই নারী তুমি ইট পাথর মেরে ফেলে দাও। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। ইসলামের আইন যদি চালু হবে, সেখানে মদ পাওয়া যাবে না, হিরোইন পাওয়া যাবে না, গাঁজা পাওয়া যাবে না, পুনরায় পাওয়া যাবে না, সুদ পাওয়া যাবে না, নারী পাওয়া যাবে না। আর ঘরে ঘরে নারী কি করে বেড়াচ্ছে চিন্তা করে দেখেন। আর আছে বলে ইসলাম যখন চালু হবে, নারীরা ভালো হতে পারবি না, মদ থাকবি না, জুয়ে থাকবি না, সুদ থাকবি না। নারীরা যখন স্বামী মারা যাবে, ওই নারী বৃদ্ধে থাকতে পারবি না, পুরুষ বৃদ্ধে থাকতে পারবি না, একটা নারী অকাম করতে পারবি না। যে নারী ইসলাম স্বাধীন দেওয়ার পরেও যদি ওই নারী ঘর থেকে বার হয়, ওই নারী বাড়ি থাকার অধিকার দেয় না। আর এখন হুজুর ফোটে দিচ্ছে না, শয়তান অর্ডার দিয়েছে, কিয়ামত আজ মতো আল্লাহ কাছে অর্ডার নিচ্ছে, আমার হাই কিয়ামত আজ মতো দেন। আমি আপনাদের বান্দা করে আমি
পথ পথ হারামো, এগুলোকে আমি শয়তান বানাবো। এই হুজুরা ফটে দিচ্ছে, না দেয় না দেয়, আল্লাহ আমি শয়তান এই পাহাড় দেয় নে, শয়তান যদি পাহাড় দিবি তাহলে আমার আল্লাহ এই কথা কয় কে, চোর চুরি করে হাত কাটো, এই কথা কি করছে আল্লাহ করছে না? বলেন এই কথা আল্লাহ করছে না? চোর চুরি করে হাত কাটো, শয়তান শয়তান হবে? হ্যাঁ, মানুষের মানুষ খুন করবে, তোমার কাকে খুন করো, তাকে মানুষ শয়তান হবে? যেখানে মদ থাকবে না মানুষ শয়তান মদ খাবে? হ্যাঁ, কোন সঙ্গে বোঝা যাচ্ছে আমার মদ খাইছি? বলেন মানুষ যদি হিরোইন, বাবা, ফিঞ্জিনের, গাঞ্জা এগুলো একটাও থাকবে না, মানুষ কি খাওয়াবে? এখন তো নারীরা, যে নারী ঘর থেকে বেরোবে তার কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি হবে। ওই নারী বেরোবে এখন তো, ওই নারী বেরোবে। এই শয়তানের জোর আমার আল্লাহ কখনো দেয়নি, শয়তানের জোর আমায় কখন দেয়নি। শয়তান ঠিক একমাত্র কোরআনের কাছে, ভাই বিশ্বাস রাখেন, শয়তানের জোর একমাত্র কোরআনের কাছে। শয়তানের ঠিক, শয়তানের কোন দিকে আমার আল্লাহ জোর দেয়নি। শয়তানের আইন নাই দেখে আর শয়তানরা সহজ পাই যাচ্ছে। আজ দেখেন চোর চুরি করে যেখানে ধরে যাচ্ছে, কিভাবে খালাস হয় বাইরে যাচ্ছে, আসছে না? বলেন এইটা আল্লাহ আইন? তোর কাছে কি আল্লাহ আইন দিচ্ছে? এখন একটা সেখানে গানটা খাচ্ছে, তার গানটা ধরে যাচ্ছে, একদম বাইরে হচ্ছে, কি ভালো হবে? ভালো হবে? আর ওর ধরে কি হবে? যেখানে গানটা তৈরি হয় সেখানে দূরত্ব দেবে, দেবে দূরসাত করে দিতে হবে। যেখানে হিরোইন তৈরি হয় সেখানে ধ্বংস করে দেবে, যেখানে মদ তৈরি করা হয় সেখানে ধ্বংস করতে হবে, যেখানে সুদ চুরি হয় সেখানে ধ্বংস করতে হবে, যেখানে গান বাজনা শুরু হয় সেখানে ধ্বংস করতে হবে। একে বলে ইসলাম। অবৈধ কাজ যেখানে শুরু হবে সেখানেই যুদ্ধ করতে হবে। এ আল্লাহর আদেশ, এ আমার নবীর আদেশ। কি বুঝলেন? বাতিলের সাথে যুদ্ধ করতে হবে ভাই। ভিডিওটা শেয়ার করে, বিশ্বাস রাখেন ভিডিওটা শেয়ার করে দেয়, এখনো সময় আছে আপনাদের, এখনো সময় ভিডিওটা শেয়ার করে, সারা বিশ্ব চলে যায়, সারা বিশ্বে চলে যায়। এই আইনটা, কোরআন আইনটা দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ।